বলি একদম শুরুতে গুগল মিট যেভাবে একটা অ্যাকাউন্ট করে সেটাকে দেখি। আমি প্রথমে একটা ব্রাউজারে চলে যাই। ক্রোম থেকে আমি একটা মেইলে চলে গেলাম। দেখেন আমার এখানে অনেকগুলো মেইল আছে, আমি একটা মেইলে আসলাম। আসার পরে আমি এখানে দেখেন 3 ডট অপশন আছে, 9 ডট। এই 9 ডট থেকে আমি এই যে নিচের দিকে আসেন, মিট পাবো। এই যে উপরে পেয়ে গেছি মিট, গুগল মিট। এখানে ক্লিক করব। আচ্ছা, এই রেকর্ডটা আমি অফ করে দেই, খারাপ দেখাচ্ছে। দেখেন এখানে এসে আমরা দুইটা অপশন পাবো। প্রথমত এন্টার এ কোড অর লিঙ্ক, আর আরেকটা হচ্ছে নিউ মিটিং। নিউ মিটিং হলো আমি যখন একটা নতুন মিটিং শুরু করব সেইটার জন্য এই নিউ মিটিংটা দিব। নিউ মিটিংটা আসি দেখেন। এই যে এই নিউ মিটিং এ ক্লিক করলে আমার এখানে তিনটা অপশন আসছে। ক্রিয়েট এ মিটিং ফর লেটার, মানে আমি পরবর্তী একটা সময়ের জন্য মিটিংটা ক্রিয়েট করে রাখবো এবং এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব। যেমন দেখেন আপনাদের এই ক্লাসের লিঙ্কটা গতকালকে এই সেম লিঙ্কটা ছিল, আমাদের আগে থেকে ক্রিয়েট করা ছিল। তো এইরকম লিঙ্ক ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট এ মিটিং ফর লেটার এখানে আসবো। এই যে দেখেন একটা মিটিং লিঙ্ক তৈরি হয়ে গেছে পরের জন্য, এটা আমি পাঠিয়ে দিতে পারবো। আরেকটা অপশন দেখেন, নিউ মিটিং স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। আমি এখন তাৎক্ষণিক একটা মিটিং করতে চাই, এটার জন্য আমি যদি এখানে ক্লিক করি একটা মিটিং চালু হয়ে যাবে, সেইখান থেকে আমি লিঙ্ক শেয়ার করে দিতে পারবো। ইনস্ট্যান্ট এখানে একটা মিটিং চালু হয়ে যাবে। থার্ড অপশন শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। এইখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে বলবে আমি কোন দিন কখন কয়টা থেকে মিটিংটা চালু করতে চাই, এখানে সবগুলো ডিটেলস নিবে। এই যে প্রথমে মিটিং টাইটেল, আপনি আমাদের স্ক্রিনটা খেয়াল করেন। এই যে দেখেন এখানে আমি কোন ধরনের থিম নিতে চাই সেটাও আমি এখানে নিতে পারবো, গুগল ক্যালেন্ডারের থিম। এটা টাইটেল সিলেক্ট করে দেবো। আপনি আপনার স্ক্রিনে দেখেন আজকের মিটিং লিংকে টিসি আইটি সোসাইটি লেখা আছে, খেয়াল করে দেখেন। সেম ভাবে আমি যদি এখানে একটা টাইটেল দিতে চাই, এই টাইটেলটা এখানে অ্যাড করতে পারবো। ধরে নিলাম আইটি সোসাইটি ক্লাস। এখন ক্লাসটা আমি কবে নিব, এখানে আমি ডেটটা দিয়ে দিব ক্যালেন্ডারে। যেটা আমি 15 তারিখ নিতে চাই, 15 তারিখ শুক্রবার আমি দিয়ে দিলাম। কয়টা থেকে কয়টা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো টাইম, স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম, এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখন টাইম জোন, সাধারণত এটা বাংলাদেশ টাইম জোন সেট করাই থাকে। এরপরে দেখেন ডাজ নট রিপিট, এটা রিপিট করবে না। কিন্তু যদি আমি এখানে রিপিট অপশনটা দিয়ে দেই, ডেইলি, উইকলি বা অ্যানুয়ালি বা কাস্টম, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো সপ্তাহে কয় দিন, কোন কোন দিন। অথবা আমি ক্যালেন্ডারেও এটা সিলেক্ট করে নিতে পারবো। এটা অল ডে দিয়ে আমি এখানে এই যে স্টার্টিং ডেট, এই জায়গাতে স্টার্টিং ডেটটা কবে থেকে শুরু হবে এবং এন্ডিং ডেট কবে, এটা আমি সিলেক্ট করে দিয়ে দিতে পারবো একটা নতুন মিটিং। দেখেন আমি মের 15 তারিখ থেকে জুনের 19 তারিখ পর্যন্ত একটা লিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছি। এখন এইটা রিপিট করবে কি না সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। ধরলাম আমি ডেইলি দিয়ে দিচ্ছি, প্রতিদিন। এখন এই মিটিং এর লোকেশনটা কোথায়, এটা আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি দিয়ে দিলাম, মনে করেন আমি এটা তিতুমির কলেজ দিয়ে দিলাম। এই যেখান থেকে আমার লোকেশন চলে আসছে দেখেন, তিতুমির কলেজ আমি সিলেক্ট করে দিলাম। নোটিফিকেশন অন করে দিতে পারি, ইমেইলে, প্রত্যেকের ইমেইলে যাবে, কিংবা নর্মাল দিনে কখন যাবে, যারা যারা রেজিস্টার্ড তাদের ওখানে যাবে। আমি এইটা গুগল ক্যালেন্ডারে সেট করে দিতে হয় কখন যাবে সেইটা, নোটিফিকেশনেরটা এই যে এখান থেকে সেট করে দিতে পারবো। অ্যাড নোটিফিকেশনে যদি যাই, এই যে তার নিচের দিকে, এই যে দেখেন এখানে আছে কি থিমটা দেওয়া আছে। এখানে আমার এই প্রোফাইলের থিমের জন্য একটা থিম কালার দিয়ে দিছে। এটা ফ্রি এবং বিজি কি কি অবস্থায় আছি সেটা দেখাচ্ছে।
এবং মডিফাই ইভেন্ট এবং গেস্ট যদি অ্যাড করতে চাই, আমি অন্য মেইলগুলো এখানে গেস্ট হিসেবে অ্যাড করে দিতে পারবো। আমি একটা মেইল দিয়ে আসছি, ধরুন আমি এই মেইলটা আমি গেস্ট হিসেবে অ্যাড করে দিচ্ছি। এইখানে দেখেন অর্গানাইজার আছে, কিন্তু আমি যে মেইলে কাজ করতেছি সেইটা, আর এই মেইলটা আসছে গেস্ট হিসেবে, তার এখানে আমি একটা মেইল সেন্ড করে দিতে পারবো। এখন আমি যদি এইটা সেভ করে দেই তাহলে সেভ হয়ে যাবে নতুন একটা মিটিং, এই যেখানে সেন্ড করে দিলে চলে যাবে মেইলে, এবং এটা ক্যালেন্ডারে সেট হয়ে গেছে। দেখেন এই যে ক্যালেন্ডারে চলে আসছে। এই পর্যন্ত বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে একটু জানাবেন। বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি লিঙ্কটা শেয়ার করতে পারবেন, এই যে এখান থেকে কপি করতে পারবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে, এবং ইনভাইট ভায়া লিঙ্ক এইখানকার মাধ্যমে আপনি এই লিঙ্কটা কপি করে ইনভাইট করতে পারবে, এটা তাহলে তার ক্যালেন্ডারে নোটিফিকেশন চলে যাবে। এইখান থেকে আমি এই লিঙ্কটা এডিট করতে পারবো, এটা ডিলিট করে দিতে পারবো, এখান থেকে অন্যান্য অপশনগুলো আমি করতে পারবো। আমার যদি সেম আরো একটা মিটিং প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ডুপ্লিকেটে ক্লিক করলে সেম একটা নোটিশ চলে আসবে, সরি লিঙ্ক চলে আসবে। আপনাদের যে ফর্মের কাজগুলো, অ্যাটেন্ডেন্স শিটটা থাকে, প্রতিদিন কিন্তু আলাদা আলাদা করি না, আমরা ডুপ্লিকেট করে করে ফেলি। একটা ইভেন্ট আকারে পাবলিশ করতে চাইলে এখানে ক্লিক করে দিব, এবং পাবলিশ ইনস্ট্যান্ট অফ দ্য ইভেন্ট, এটা যদি আমি তাৎক্ষণিক করতে চাই সেটাও করতে পারবো, এবং ওনারশিপ চেঞ্জ করতে পারবো। এইখান থেকে দেখেন আমি ওনারশিপটা অন্য কাউকে ট্রান্সফার করে দিতে পারবো, এই মেইলে আমি ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবো। মেসেজ আসছে কি, আই উড লাইক টু ট্রান্সফার ওনারশিপ অফ দিস ইভেন্ট। আমি চাইলে এখানে এডিট করে অন্য কিছু লিখে দিতে পারবো, এটা শুধুমাত্র এই যে এই মেইলটাতে যাবে, এবং এখানে ক্লিক করলে ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে। এইখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো, ওনারশিপ যদি চেঞ্জ করি তাহলে কি যার কাছে চেঞ্জ করব, মানে যাকে দিব সে হ্যাঁ অর্গানাইজার হয়ে যাবে, হ্যাঁ, সে অর্গানাইজার হয়ে যাবে। আর আমি? তখন আমি গেস্ট। আচ্ছা, মানে ওইটা আমি আমাকে? করে দেখাচ্ছি, হ্যাঁ আমি ওইটা করে দেখাচ্ছি ওই মেইল দিয়ে। আচ্ছা দেখেন, আমি এটা ওনারশিপ ট্রান্সফার করে দেখাই। এই মেইলে আমি পাঠাই দিলাম, দেখুন এবার কি হয়, আমি ওই মেইলটাতে আসি। এই যে দেখেন এখানে ইনভাইটেশন চলে আসছে, ট্রান্সফার ইভেন্ট। প্রথমত আমি এই যে সেকেন্ড যে মেইলটা সেটা দেখেন, আমি প্রথম যখন লিঙ্ক ক্রিয়েট করছি তখন গেস্ট হিসেবে অ্যাড করছিলাম, এইটার মেসেজ, এবং উপরেরটা এটা ওনারশিপ ট্রান্সফারের, এখান থেকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। লিঙ্কে ক্লিক করে আমি চলে আসছি, দেখেন এটা ক্লাস। এখন দেখেন অর্গানাইজার কে, পরের মেইলটা, এটা আমার পরের মেইল, এটা অর্গানাইজার, এবং এটা গেস্ট, এই যে এটা গেস্ট। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা তো না থাকার কথা। আচ্ছা, সেটিং থেকে আমি আরেকটু দেখাই। এইখানে আমি মাইক্রোফোন এবং ক্যামেরা এই দুইটা ইউজ এখানে করতে পারবো। আচ্ছা, এটা আমি প্রিমিয়াম থেকে একেবারে দেখাই, এটা সবার জন্য সেম। আমি এটা কেটে দেই। আজকের ক্লাস থেকে আপনাদের দেখাই।
এখানে দেখেন আমাদের কয়েকটা অপশন আছে, এইটা সাধারণত আপনি যখন লিঙ্ক ক্রিয়েট করবেন তখন পাবেন না। এইটা আসে যখন গুগল মিটটা প্রিমিয়াম হবে তখন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে, এখন ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডটা জমা হবে আমাদের মেইলে। যখন ক্লাসটা আমি শেষ করব, মিটিংটা কেটে দিব, তখন এটা অটোমেটিক্যালি আমার মেইলে মেইল চলে আসবে। কিভাবে আসবে আমি আপনাকে দেখাই। গতকালকের যে ক্লাসটা ছিল সেটা আমার এখানে চলে আসছে। এই যে দেখেন রেকর্ডিংটা এখানে চলে আসছে, এটা আমি ওপেন করলেই দেখাবে। এখান থেকে আমরা ডাউনলোড করে আপনাদের ইউটিউবে আপলোড করি সাধারণত, কখনো কখনো স্ক্রিন রেকর্ড করা হয়। এরপরে দেখেন আপনারা অ্যাটেন্ড কারা কারা ছিলেন, এই জায়গা থেকে আমি দেখতে পারবো কালকের ক্লাসে। এই যে সব এখান থেকে দেখতে পারবো কে কতক্ষণ ছিলেন। এই যে দেখেন অনিক চৌধুরী ভাই 1 ঘন্টা 9 মিনিট ছিল। মানে টোটাল সকল ডিটেলস পেয়ে যাব। আপনি অ্যাটেন্ডেন্স যদি শুধুমাত্র ক্লাসের সময় অ্যাটেন্ড দেওয়ার জন্য আসেন এবং ফুল ক্লাস করেন, দুইটাও আমরা এখান থেকে বুঝতে পারবো। এই দুইটা ক্লিয়ার কিভাবে মেইলে আসবে। জি ভাইয়া। এরপরে এরপরে দেখেন আমাদের যে কনভারসেশন গুলো কথাবার্তা হচ্ছে, এইটা আমি যদি ট্রান্সক্রিপশন করতে চাই সেটা এখান থেকে আমি করতে পারবো, স্টার্ট দিলে চলে আসবে। এরপরে ব্রেকআউট রুম, গতদিন আয়শা আপু আপনাদের দেখাইছিল, আমি আজকে আবারও দেখাচ্ছি। ব্রেকআউট রুমটা হলো আমার এখন যেখানে আছেন আপনারা সবাই, এটা একটা মিটিং রুম। এখান থেকে আপনাদের নির্দিষ্ট সংখ্যক মানুষকে যদি আমি আলাদা একটা রুমে নিয়ে গিয়ে আলাদাভাবে কথা বলতে চাই, সেটার জন্য ব্রেকআউট রুম। ব্রেকআউট রুমে আমি যদি ক্লিক করে দেখেন, এইখানে প্রথমত আসবে সেট আপ ব্রেকআউট রুম। ক্লিক করলে আমি কতটা রুম ক্রিয়েট করতে চাই, ধরে নিলাম আমি 5টা রুম ক্রিয়েট করতে চাই বা 4টা, কত সময়ের জন্য এটা সিলেক্ট করে দিতে পারবো, সাফল করে দিতে পারবো এবং ক্লিয়ারও করে দিতে পারবো। এখন দেখেন 4টা এখানে ক্লিক করছি, নিচের দিকে আমার এই যে ব্রেকআউট 1 2 3 4, এই টোটাল 4টা ঘর চলে আসছে। আমি যদি এখানে 3 দিতাম অটোমেটিক একটা চলে যাবে, দেখেন একটা চলে গেছে, 4 নাই। এখন এই রুমে আমি কাকে কাকে নিব এবং রুমে নেওয়ার পরে কি হয় সেইটা আমি একটু দেখাই। আমি আমার মোবাইল দিয়ে একটু জয়েন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এটা আমি চাইলে ব্রেকআউট রুমের নাম সিলেক্ট করে দিতে পারবো। এখানে ধরে নিলাম এবিসি দিয়ে দিছি, এখানে চলে আসছে। এখন আমি কাকে কাকে এই ব্রেকআউট রুমে নিতে চাই, তাকে আমি দুইটা অপশন, তার নামটা সিলেক্ট করে টেনে নিতে নিতে পারবো, অথবা তাকে এইভাবে টেনে আমি নিয়ে আসতে পারবো টোটাল মূল কল থেকে। এখানে দেখেন আমাকে ভাগ করে করে দিছে, আমি এটা কেটে দিচ্ছি। এইভাবে প্রত্যেককে, এই যে এইটা আমার মেইন কলে আছে এবং এদেরকে এই জায়গা থেকে আমি টেনে টেনে নিয়ে আসতে পারবো। আপনাদের এখান থেকে কেটে দেই, তাছাড়া আপনাদের সবাইকে রুমে নিয়ে চলে যাবে। দেখেন আমি এখান থেকে আমার অন্য মোবাইল দিয়ে যেটা করছি সেটা এখানে এসে নিয়ে আসলাম, অথবা আমি সার্চ দিলেও চলে আসতো। এখন এই দুইটা নাদিয়া আপু এবং আমার এই দুইটা মেইলে আমি এখন ইনভাইট পাঠাবো, বাকিগুলাও কেটে দেই অন্যান্য রুম গুলা, তাছাড়া আপনাদেরকে রুমে নিয়ে চলে যাবে। এটা চাইলে রুম সংখ্যা একেবারে কেটে দেওয়া যেত। এই যে বাকি সবাই দেখেন মেইন কলে আছে। এখন আমি এখানে ওপেন রুমে চলে যাব। ওপেন রুমে গেলে কি হবে সেটা আমি দেখানোর জন্য এটা ক্যান্সেল করে আবার আমি মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ।
আর মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের এখানে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, জি ভাই দেখেন দেখা যাচ্ছে। আমি আবার এইটাকে এইটার এই যে এই দুইটাকে আমি আবারও এই যে সেভ করে দিলাম, নোটিফিকেশন চলে আসবে। এই যে উপরের দিকে দেখেন, এই যে এই জায়গাতে দেখাচ্ছে না ট্যাপ টু জয়েন এবিসি? আমাকে প্রথমবার এখানে পাঠানো হয়েছিল জন্য প্রথমবার আসেনি, মানে অন্যরকম ইন্টারফেস আসছিল, ওইটা আমি আপনাদের কাউকে চাইলে দেখাতে পারবো করে। এখন আমি যদি এখানে ট্যাপ করি, দেখেন আমাকে অন্য একটা রুমে নিয়ে চলে গেছে। এই যে এই রুমে কে কে আছে? শুধু নাদিয়া আপু এবং আমি। এইটা আপনারা দেখতে পাচ্ছেন না, এইটা শেয়ার দেই, এই স্ক্রিনটা। আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আবারও আসি। না ভাইয়া দেখা যাচ্ছে না। এইটা এখান থেকে দেখাচ্ছে না, কারণ ওইখানে ওই কলে শুধুমাত্র নাদিয়া আপু এবং আমি আছি, ওই দুইজনই দেখতে পারবে, ব্রেকআউট রুমের বাইরে কেউ দেখতে পারবে না। আমি আপনাদের আমার যদি ল্যাপটপের ক্যামেরা ওপেন করে দেখাই, দেখেন তো এটা দেখা যায় কিনা, ক্লিয়ার? এখানে মাত্র দুইজন লোক, আপনার সেম মিটিং এ আছি, মাত্র দুইজন। আমি স্ক্রিনশট দিব কি এখানে? এটা মনে হয় বোঝা যায় না, স্ক্রিনশট দেই একটা। দেখেন আমি আবার স্ক্রিনটা শেয়ার দেই। এই যে স্ক্রিনশটটা দেখেন, এই জায়গাতে শুধুমাত্র দুইজন আছি আমরা, এবং এই জায়গা উপরের দিকে ট্যাপ টু রিটার্ন দা মেইন কল, আমি যদি মেইন কলে আবার ফেরত আসতে চাই ওখানে ট্যাপ করলে আমাকে ফেরত নিয়ে চলে আসবে। ক্লিয়ার এটুকু? জি ভাইয়া। কি ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, এখন কোশ্চেন হলো আমার এইটার কাজ কি? এইটার কাজ হলো আমরা যখন ইন্টারভিউ নিই বিভিন্ন সময়, তখন এইটা ইউজ করি। যেমন আইটি সোসাইটির যদি আমাদের কমিটি ইন্টারভিউ হয়, সেটাও এখানে হয়। কিছুদিন আগে সাব এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের সময় এরকম হয়েছে। আপনাদের এখানে অনেকেই আছেন যারা এইভাবে ইন্টারভিউ দিয়ে কমিটিতে আসছেন। এখন এইভাবে ইন্টারভিউ নিলে সুবিধা হয় কি, আপনাকে এই মেইন কলে যদি আমি ইন্টারভিউ নিতাম, একজন একজন করে যদি আমি 30 জনের ইন্টারভিউ নেই, 30 বার নেওয়া লাগবে। কিন্তু এই 30 জনের জন্য যদি আমি 5টা বোর্ড করে দেই, 6 বারে কাজ শেষ, অনেক দ্রুত কাজ শেষ হয়ে যায়। এই জন্য এইটা কাজের, এবং এখানে একটা প্রাইভেসি মেনটেন হয়, বাকিরা কেউ দেখতে পায় না। এবং বাকি সদস্যরা 6 জন, আপনারা 6টা বোর্ডে বা 5টা বোর্ডে যদি থাকেন, বাকি 25 জন মেইন কলে উপস্থিত আছেন, তখন আপনারা নিজের মতো আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন, এখানে বোরিং হওয়ার সুযোগ নেই। এখন পরের অপশনে আসি, দেখেন ব্রেকআউট রুম ক্লোজ করে দিলাম। পোল, কোন পোল ক্রিয়েট করতে হলে আমি এখান থেকে পোল ক্রিয়েট করতে পারবো। পোল ক্রিয়েট কি আলাদাভাবে দেখানোর দরকার আছে?
আমি যদি এখানে স্টার্টে পোল দিয়ে দিই কোয়েশ্চেন এবং অ্যান্সার, ভাইয়া এই পুলটা কি ইনকল মেসেজ আসবে? হ্যাঁ হ্যাঁ এই কল মেসেজে আসবে। মনে করেন আমি লিখলাম আজকের ক্লাস কেমন লেগেছে, অপশন এ দিলাম ভালো, অপশন বি ভালো না, অপশন আরেকটা অ্যাড করতে চাইলে এখানে দিয়ে দিব মোটামুটি, আরো অপশন চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে আমি সেভ করে দিতে পারবো, লঞ্চ করে দিতে পারবো। দেখেন তো আপনাদের সকলের ওখানে পোল গেছে কিনা, সবার স্ক্রিনে পোল আসছে? জি ভাই আসছে। এই যে এই পোলটা আমি এইখান থেকে যদি অন করে দেই, শো এভরিওয়ান দা রেজাল্ট, এখানে ক্লিক করলে আপনারা সবাই এটা রেজাল্ট দেখতে পারবেন। এখানে দিলে শুধুমাত্র নাম ছাড়া ভাইয়া দেখতে, আমি তো খুঁজে পাচ্ছি না। প্রত্যেকের ওখানে যাওয়ার কথা। পোল অপশনে যান, আপনি আপনার 9 ডট থেকে পোল অপশনে যান। হ্যাঁ এখন পাইছি। হ্যাঁ, ওখান থেকে আপনি ভোট দিতে পারবেন। এইটা সাধারণত কখন হয়, যখন দেখবেন কখনো কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমত বলা হয় হ্যান্ড রেজ করতে। হ্যান্ড রেজ করতে অনেক সময় বোঝা যায় না, মানে একাধিক টপিক থাকলে প্যাচ লেগে যায়। যেমন ধরুন আমাদের আইটি সোসাইটিতে আপনারা দেখছেন কমিটি মেম্বাররা দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ থাকলে তাদের বহিষ্কার নোটিশ আসে। তখন আমরা চাইলে মিটিং এ আলোচনা করে করতে পারি যে এই ব্যক্তিকে বহিষ্কার করার পক্ষে কতজন, বিপক্ষে কতজন, এইরকম ভাবে ভোট নেওয়া যেতে পারে। তখন এইটার উপর ভিত্তি করেই বহিষ্কার নোটিশ আসে। আইটি সোসাইটি কিন্তু কখনো কাকে স্বাভাবিকভাবে বহিষ্কার করে না, দীর্ঘদিন ইনঅ্যাক্টিভিটি এবং শুধু ইনঅ্যাক্টিভিটি থাকলে প্রেসিডেন্ট সেক্রেটারি তাকে বহিষ্কার করতে পারে না। গঠনতন্ত্র অনুযায়ী সর্বনিম্ন 2/3 ভোট থাকা লাগে, তারপরে এটা করতে পারি। এজন্য আমি এটা কাজে লাগাতে পারবো পোল অপশনটা। ভাইয়া সাথে দপ্তরের নোটিশ লাগে তো? হ্যাঁ লাগে। আচ্ছা, এরপরে নতুন একটা পোল ক্রিয়েট করতে চাইলে এখানে ক্রিয়েট এ পোল, অথবা এই পোলটা শেষ করে দিতে চাইলে ইন দ্য পোল এইটা দিয়ে শেষ করে দিতে পারি। দেখুন আপনাদের ওখানে কারো কাছে এখন আর এই পোলটা নাই। এইবার দেখেন টাইমার, এই টাইম কিউএনএ, কোয়েশ্চেন অ্যান্সার, এখানে কোয়েশ্চেন অ্যান্সার সেকশনে আমি কোয়েশ্চেন এবং অ্যান্সার রেখে দিতে পারবো। এই যে আস্ক কোয়েশ্চেন, এখান থেকে আমি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো, মানে জিজ্ঞাসা করতে পারবো। ক্লিক করলে কোয়েশ্চেনটা লিখতে পারবো। এবং এই কোয়েশ্চেনটা আমি কিভাবে করতে চাই, অ্যানোনিমাসলি নাকি নাম সহ। যদি আমি অ্যানোনিমাস দেই তাহলে আমার নাম ছাড়া আমি কোয়েশ্চেন করতে পারবো। অনেক সময় হয় না আপনি বুঝতে পারেননি কিন্তু লজ্জায় কোয়েশ্চেন করতে পারতেছেন না, তখন এখানে কোয়েশ্চেনটা লিখে আপনি পোস্ট অ্যানোনিমাসলি দিলেই আপনার নাম ছাড়া কোয়েশ্চেনটা চলে আসবে। এটা একটা কোয়েশ্চেন কোশ্চেনটা করে, আমরা সবাই করতে পারবো তাই না? এইটা সম্ভবত প্রিমিয়াম থাকলে করতে পারবেন। আপনার ওখানে অপশন আছে কিনা দেখেন তো। হ্যাঁ, আমার কাছে আছে। তাহলে আপনিও করতে পারবেন। একটা কোয়েশ্চেন করেন, মনে করেন আমি এখানে একটা কোয়েশ্চেন লিখে দিলাম, একটা কিছু একটা চলে আসছে যা, এই যে পোস্ট। আপনাদের স্ক্রিনে কি কোয়েশ্চেন দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে। এইটাই। এবং এই কোয়েশ্চেনটা যদি আমি অ্যানোনিমাসলি দিতাম, দেখেন তখন এখন আমার নাম দেখাচ্ছে, তখন কিন্তু এই নামটা দেখাবে না। মনে করেন আমি আমার নাম লিখে দিছি, এই যে অ্যানোনিমাস দিলে এই কোয়েশ্চেনটাতে নাম দেখাবে না। দেখেন এখনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন কিন্তু কে কোয়েশ্চেন করছে এটা দেখতে পাবেন না।
কোশ্চেন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমি ক্লোজ করলাম। এই যে আজকের ক্লাস কেমন, আপনি যে নাইম ভাইয়া কোশ্চেন করছেন, হ্যাঁ আরো ভাইয়া। হ্যাঁ, আরো একজন এটা অ্যানোনিমাস কোশ্চেন করছেন। টাইমারটা দেখেন, এখানে টাইমার দিয়ে আমি কতটুকুর জন্য এই অপশনটা রাখতে পারবো, হোস্ট কন্ট্রোল বা অন্য অন্য কোনো কিছু, সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে, 5 মিনিট পর ওইটা ক্লোজ হয়ে যাবে। এই যে স্পিচ ট্রান্সলেশন, এখানে ট্রান্সলেশন করতে পারবো আমি। এখন অ্যাড অনস, এই জায়গাতে দেখেন আমি এইখানে বাইরের থার্ড পার্টি কোনো অ্যাপ গুলো নিয়ে আসতে পারবো এখান থেকে। আমার যেটা প্রয়োজন, স্বাভাবিকভাবে আমাদের এটা প্রয়োজন হয় না, এটা আমাদের ইনস্টল করে নিতে হয় আবার। এই যে বিভিন্ন, এগুলো আপনি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এটাতে আর গেলাম না। এরপরে দেখেন, এই যে ও এটা তো দেখাইছে রেকর্ডিং অপশনটা। এখন কারা কারা মিটিং এ আছেন সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। নতুন পিপুল, মানে আপনাদের সবাইকে যদি আমি মিউট করে দিতে চাই, এখানে অল মিউট দিয়ে দিতে পারবো। এই যে মিউট অল একবারে দিয়ে দিচ্ছি। অ্যাড পিপুল দিয়ে আমি এখানে কাউকে, এই যে আমি যদি এই মেইলটা সেট করে দেই, তার ওখানে মেইল চলে যাবে, সে মেইলে ক্লিক করলে ক্লাসে জয়েন করতে পারবে। হোস্ট কন্ট্রোলটা দেখাচ্ছি। হোস্ট কন্ট্রোলটা এখানে ছাড়াও আরেক জায়গায় পাবেন। এই যে দেখেন একদম নিচের দিকে তারিখের উপরে এখানে তালা চাবি আছে না, এখানে ক্লিক করলে হোস্ট কন্ট্রোল পাবেন। কিছু কিছু সময় দেখবেন আপনাদের কলগুলা দেখানোর জন্য, মানে জয়েন হওয়ার জন্য পারমিশন লাগে, আবার কখনো পারমিশন লাগে না। এইটা কিভাবে হয় সেটাও দেখাচ্ছি বাকিগুলো। এই যে আমি যদি এখান থেকে অফ করে দেই, টোটাল হোস্ট কন্ট্রোল চলে যাবে, সবাই আহ, স্বাভাবিক মেম্বার হিসেবে থাকবে। এখানে এইটা যদি আমি অফ করে দেই, কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে না। এখানে এটা অফ করে দিলে কেউ রিয়াকশন দিতে পারবে না, আপনারা যে বিভিন্ন ইমোজি দেন সেটা দিতে পারবেন না। এইটা ক্লিক করলে কেউ মাইক অন করতে পারবেন না, এটা যদি আমি দিয়ে দেই কেউ কথা বলতে পারবেন না। ট্রাই করে দেখুন, কেউ কথা বলতে পারছেন না। এখন কথা বলতে পারবেন। সেম ভাবে আমি যদি এখানে এটা অফ করে দেই, কেউ ভিডিও দেখতে পারবেন না, মানে ক্যামেরা অন করতে পারবেন না। এইবার আমি যদি কোনো ওয়াটারমার্ক দিতে চাই, সেটা এখান থেকে দিতেও পারবো, নাও দিতে পারবো। ওয়াটারমার্ক দিলে কি দিব সেটা এখানে আসবে। এখন দেখেন মিটিং অ্যাক্সেস টাইপ, এটা ওপেন করা আছে, যে কেউ এটা জয়েন করতে পারবে, আপনার এই লিঙ্কটা দিয়ে দিলে জয়েন করতে পারবে। কিন্তু আমি যদি ট্রাস্টেড করে দেই, তাহলে শুধুমাত্র আমি যাকে অ্যাক্সেস দেব সেই জয়েন করতে পারবে, এর বাইরে কেউ করতে পারবে না। তখন আপনাকে অপেক্ষা করতে হবে, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করব, তারপরে আপনি কলেজ আসতে পারবেন। এই যে কোয়েশ্চেন অ্যান্সার অপশনটা আমি এখানে রাখলে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, তাছাড়া পারবেন না। অ্যানোনিমাস কোয়েশ্চেন যদি আমি এখানে অন করে রাখি, তাহলে অ্যানোনিমাস কোয়েশ্চেন করতে পারবেন, তাছাড়া পারবেন না। বাকিগুলোও এইরকমই সেম। যে থার্ড পার্টি অ্যাপ যদি আমি এটা রাখি, তাহলে অ্যাড অন ওই অপশনটা আসবে, তাছাড়া আসবে না। হোস্ট কন্ট্রোল ক্লিয়ার? এখন দেখেন এইটা ক্লাসে কি কি পড়াইছি বা কি কি দেখাচ্ছি, এই সকল বিষয়ে কোনো নোট প্রয়োজন হলে জিমিনি নোট করে না, এইখান থেকে আপনি জিমিনি নোট নিতে পারবেন। স্টার্ট টেকিং নোট, এখানে ক্লিক করলে জিমিনি নোট নেওয়া শুরু করবে। এই জায়গায় ক্লিক করলে এইটাও সেম, এটা ক্লিক করলে জিমিনি অন হয়ে যাবে, স্টার্ট নাও। আচ্ছা আর কিছু কি বাকি আছে? আমার যতটুকু মনে পড়ে শেষ করে ফেলছি। ও দেখেন, আমি যদি নতুন কাউকে হোস্ট দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দিব। এই যে দেখেন,
হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। এই যে দেখলেন একটু আগে এক আপু আমাদের এই যে ট্রান্সক্রিপশনটা ওখান থেকে অফ করে দিতে চাইছেন। আমি এখানে যদি স্টার্ট এনিওয়ে দেই তাহলে অফ হয়ে যাবে, মানে চালু থাকবে, আর যদি ক্যান্সেল করে দেই অফ হয়ে যাবে। এই যে হ্যান্ড রেজ করেছেন রাফিয়া রিয়া আপু, আপনি কিছু বলতে চান? আচ্ছা দেখেন, আমি যদি কাউকে হোস্ট দিতে চাই, দেখেন আমার এই জায়গাতে মিটিং হোস্ট অপশনটা আছে, এবং এই যে প্রেজেন্টেশন, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে এই জন্য প্রেজেন্টেশন দেখাচ্ছে। কিন্তু আজমির শরীফ এই ভাইকে যদি আমি হোস্ট দিতে চাই, এখানে থ্রি ডটে ক্লিক করব, তারপরে দেখেন অ্যাড অ্যাজ কো হোস্ট, এখানে আমি দিয়ে দিলেই সে কো হোস্ট দেখতে পারবে, হতে পারবে। দেখেন ক্লিক করলাম, সে এখন কো হোস্ট। আপনারা কেউ যদি এখন মাইক অন করেন সে অফ অফ করে দিতে পারবে। যে কোনো একজন আপনারা মাইক অন করেন, আমি দেখেন অফ করে দিচ্ছি কিভাবে। হ্যাঁ ভাইয়া। আপনাকে খুঁজে পাওয়া কষ্টকর ভাই, শেষের দিকে আছেন মনে হয়, একটু খুঁজে দেখি। এই যে শাহরিয়ার ইকবাল বান্না ভাই, এখান থেকে আমি যদি এই যে অপশনটা দেখেন থ্রি ডটে ক্লিক করছি, আচ্ছা এখান থেকে না, এই জায়গা থেকে, এই এখানে দেখেন এই যে তার মাথার উপরে যে অপশনটা, এখানে আমি ক্লিক করলে তার এটা অফ হয়ে যাবে, এই যে মিউট। বুঝতে পারছেন? সেম ভাবে কেউ যদি ভিডিও অন করে সেটাও করতে পারবো, এখানে ক্লিক করলেই হয়ে যাবে ভিডিও অন করলেও। কাউকে যদি আমি কল থেকে বের করে দিতে চাই, এখানে রিমুভ ফ্রম কল দিয়ে দিলে সে কল থেকে বের হয়ে যাবে। এবং হচ্ছে কাউকে যদি নোট নেওয়ার জন্য অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড অ্যাজ কো অ্যানোটেটর এখানে নিতে পারবো। এই যে এখানে আরেকটা বিষয় হচ্ছে মেসেজ দেওয়া, এই যে এইখান থেকে আমরা চাইলে প্রত্যেকে মেসেজ করতে পারবো। এই যে ভাইয়ারা লিখছেন কালকে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, ভাইয়া তুষার ভাইয়া অথবা নাদিয়া আপুর সাথে যোগাযোগ করবেন তাহলেই হবে। এখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবো, বা এটা নর্মাল চ্যাট, আমরা মেসেঞ্জার ফেসবুক যেমন চ্যাট করি সেই সেই রকম চ্যাটিং এখানে। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাইয়া জেমিনির নোটটা আরেকবার বুঝাই দিন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার কিভাবে দিতে হয় এটা তো দেখায়নি, জিমিনি নোটের পর স্ক্রিন শেয়ারটা দেখাচ্ছে। দেখেন এই যে এই জায়গাতে যে অপশনটা আছে না জিমিনি আইকনটা, এখানে ক্লিক করলে জিমিনি নোট নেওয়া শুরু করবে, স্টার্ট করবে। আর এই পাশেরটায় ক্লিক করলে জিমিনি নোট নেওয়া শুরু করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন ভাইয়া দেখাই কিভাবে স্ক্রিন স্ক্রিন শেয়ার দিবেন। আমি অন্য একটা মিটে চলে যাই। আমার স্ক্রিন কি এখনো শেয়ার চলমান? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখেন স্ক্রিন শেয়ারটা কিভাবে দিতে পারি। এইখানে অনেকগুলো অপশন আছে, প্রথমটা হচ্ছে মাইক, আমি এখানে ক্লিক করলে মাইকটা অন করতে পারবো। এই যে এখান থেকে আমি মাইক অন করতে পারবো, সেম ভাবে ক্যামেরা অন করতে পারবো পাশেরটা থেকে ক্লিক করে। এইখান থেকে বিভিন্ন ইমোজি দিতে পারবো, রিয়াকশন, এই যে এই ইমোজি গুলো দিতে পারবো। এইখানে ক্লিক করলে ক্যাপশন, ইউটিউবে ভিডিও দেখার সময় যে ধরনের আসে না, এটা আমরা দিতে পারবো চালু করে দিলে। এইটা হচ্ছে হ্যান্ড রেজ, আপনি কোনো কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করলে স্ক্রিনে চলে আসবে।
এখানে অন্যান্য অপশনগুলো এটাও দেখাচ্ছি। স্ক্রিন শেয়ারটা করবেন এই যে এখানে শেয়ার স্ক্রিন অপশনটা আছে না ইমোজির পাশে, শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন থেকে আপনি যদি এখন শুধুমাত্র এই জায়গা থেকে ক্লিক করেন সেই ক্ষেত্রে ওই ট্যাবটাই কাজ করবে। আর আমি যদি দেই দেখেন এন্টায়ার স্ক্রিন মানে আমার যত কাজ করব সবগুলা এখানে সিলেক্ট করলে পুরো স্ক্রিন শেয়ার হয়ে যাবে এখান থেকে। আমি যদি একটা উইন্ডো দেই তাহলে নির্দিষ্ট একটা উইন্ডো, দেখেন আমি অনেকগুলো কাজ করতেছি। গুগল মিটের এই যে নিচের দিকে দেখেন 4টা অপশন আছে, এই যে গুগল মিটের 4টা এখানে চলে আসছে, হোয়াটসঅ্যাপে 2টা আছে, হোয়াটসঅ্যাপ চলে আসছে। আমি যেটা দেখাতে চাইবো শুধুমাত্র সেটা দেখাবে। আর একটা নির্দিষ্ট ট্যাব দেখাতে চাইলে এখান থেকে দেখালে শুধুমাত্র এই ট্যাবটা দেখাবে। আমি এইখান থেকে দিলে পুরো স্ক্রিন মানে আমি কি কি করব সবকিছু দেখতে পাবেন। এটা সিলেক্ট করে এইখানে শেয়ার দিয়ে দিলে হয়ে যাবে। এখন এইটা থেকে আমার যে অডিও আউটপুট, মনে করেন আমি ইউটিউবে একটা কোনো কিছু চালু করছি আপনাদের দেখানোর জন্য, এইভাবে যদি আমি দিয়ে দিই, এটা অন না করে দেই আপনি সাউন্ড পাবেন না। কিন্তু যদি আমি এখানে এটা অন করে শেয়ার করি তাহলে ইউটিউবে আমার এখানে যে সাউন্ডটা থাকবে আপনার ওখানে সেম সাউন্ড থাকবে। আচ্ছা, এইবার দেখেন এইখান থেকে মোর অপশনটা, মোর অপশন এখান থেকে রেকর্ডটা ম্যানেজ করতে পারবো। এটা আপনার প্রিমিয়াম না থাকলে দেখাবে না। অনেক সময় দেখবেন স্ক্রিনে 50 জন লোক আছেন কিন্তু 50 জনকে দেখায় না। এই যে অ্যাডজাস্ট ভিউ এইখান থেকে এই যে অটো দিয়ে দিলে অল্প কিছু দেখাবে, টিল্ট দিয়ে দিলে সবাইকে দেখাবে, এবং এই যে স্পটলাইট দিয়ে দিলে শুধুমাত্র ফোকাস যে জিনিসটা সেটা দেখাবে, এবং সাইড বার দিয়ে দিলে অল্প কিছু সংখ্যক লোক দেখাবে। দেখেন এখন সাইড বার দিয়ে দিলে কয়েকজন দেখাচ্ছে, নিচে লেখা দেখাচ্ছে 30 আদার্স। আর যখন আমি যে টিল্ট দিয়ে দিচ্ছি তখন সবাইকে একটা স্ক্রিন দেখাচ্ছে। এবং এইখানে একটা স্ক্রিনে সর্বোচ্চ কতজন দেখাবে এটা দেখাই দিবে। এই যেখানে আমি 16 দিচ্ছি 16 জনের বেশি দেখাচ্ছে না, কিন্তু আমি যদি এটা বাড়াই 49 দিই সবাইকে দেখাবে। এবার দেখেন ওপেন পিকচার ইন পিকচার মোড, আমি এখান থেকে পিকচার অন করতে পারবো এখান থেকে। আচ্ছা এটাতে আর গেলাম না। এরপরে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্ট, আমরা মেসেঞ্জারে কথা বলার সময় ফ্রেন্ডদের সঙ্গে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থিম নিয়ে আসি, এখানেও সেম ভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবো। এই যে চাইলে বিভিন্ন আইকন নিয়ে আসতে পারি, বিভিন্ন আগে থেকে রেকর্ড করা কিছু ছবি, দেখেন আমার এটা দেখাচ্ছে। আবার চাইলে আমি নিজস্ব পার্সোনাল কিছু ছবিও নিয়ে আসতে পারি, দেখেন আমার এখানে আগে থেকে করা ছিল, আমার ছবির পেছনে আমাকে দেখাচ্ছে সামনে। ক্যামেরাটা অফ করে দিচ্ছি, এইটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড। এই যে আমার ছবির পিছনে আমি কিভাবে আসবো দেখেন, এই যে এখানে প্লাস অপশনটা আছে, প্লাস অপশন থেকে আপনি চাইলে যে কোনো একটা ছবি নিতে পারবেন। এই যে আমি যদি এটা সিলেক্ট করে নেই, এটা শুরুতে আসছে এটা নিলাম, দেখেন এটা চলে আসছে। এরপরে আমি যদি ক্যামেরা অন করে দেই আমার ছবি এটার উপরে দেখাবে। যে কোনো ছবি আপনি নিতে পারবেন। এটা যদি আমি পিছনেরটা ব্লার করে দেই, এই যে ব্লার হয়ে গেছে পিছনেরটা, এই যে এখন বর্তমান ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। বিভিন্ন প্রফেশনাল অনেক কিছু নিতে পারবো। এটা কেটে দিলাম। আর রিপোর্ট প্রবলেম, অ্যাবিউজ, ট্রাবল শুটিং এটা আপনাদের আপাতত প্রয়োজন নেই। সেটিং থেকে এই যে মাইক্রোফোন, আমার যদি এখানে এইটা বিল্ট ইন যে মাইক্রোফোন সেটা কানেক্ট আছে, এখানে যদি আমার ব্লুটুথ থাকতো, তারযুক্ত কোনো ইয়ারফোন থাকতো, সেইটার ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারতাম কোনটাতে আমি কথা বলবো, একাধিক যদি থাকতো। স্পিকারের ক্ষেত্রেও সেম, এটা সিলেক্ট করলে একাধিক থাকলে এখানে একাধিক চলে আসতো। কল কন্ট্রোলটা আমি এখান থেকে কানেক্ট করতে পারবো, এখানে আমি কোনো ব্লুটুথ বা কোনো ইউএসবি ডিভাইস চালু করলে সেটা এখান থেকে কল কন্ট্রোল করতে পারবে। ভিডিও সেটিংটাও সেম, এখানে আমি কোন ক্যামেরা ইউজ করব সেটা এখান থেকে করতে পারবো, রেজুলেশন কেমন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, এবং ম্যাক্সিমাম কতটুকু হবে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো।
জেনারেল সেটিং, এটার আগে ক্যাপশনটা দেখায়। ক্যাপশনটা আপনি কোন ভাষায় চাচ্ছেন, সাধারণত ইংলিশ ভাষায় দেওয়া হয়। আপনি যদি অন্য কোনো ভাষায় দিতে চান এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, যে কোনো ভাষা। এই যে বাংলা। লাইভ ক্যাপশন দিলে এখন যেটা কথা বলবো সেটা এখানে চলে আসবে এইরকম লাইভ ক্যাপশনে। নো ক্যাপশন দিলে দেখাবে না। আর ট্রান্সলেটেড দিলে আমি এখন যেটা বলবো সেটা শুনে, যে ট্রান্সলেটেড দিলে কোন ল্যাঙ্গুয়েজে দরকার, আমি বাংলায় কথা বলতেছি ইংরেজিতে দরকার ইংরেজি চলে আসবে, চাইনিজ দরকার চাইনিজ আসবে। এটা এখন এই যে ক্যাপশনের ফন্ট সাইজ কি হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। একেবারে ছোট, ছোট, মিডিয়াম, লার্জ যেটা দিব সেটা আসবে। এই যে দেখুন স্ক্রিনে আমার এটা আসছে ইংলিশে, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া ছিল, আমি কথা বলতেছি বাংলায়, স্ক্রিনে দেখাচ্ছে ইংলিশে। আমি অন্য ভাষায় সিলেক্ট করে দিলে অন্য ভাষায় আসবে। দেখেন চাইনিজ দিয়ে দিলাম, কিছু বুঝতে পারবো না হয়তো আমিও, এখন আর ধরতে পারে না, চাইনিজ আসবে। এখন ফন্ট কালারটা কেমন কালার চান, এই যে ব্লু কালার চাচ্ছি, ব্লু কালারে আসবে। ভাই পিঙ্ক কালার। পিঙ্ক কালার, পিঙ্ক কালার তো খুঁজতে হবে ভাই, এখানে ম্যাজেন্টা আছে, ইয়েলো, পিঙ্ক কালার এখানে নাই, এই যে অন্য কালারে আসছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার কেমন নিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে ক্যাপশনের নিচে ব্যাকগ্রাউন্ড, কোন ফন্টে লেখা নিব সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে এই পর্যন্ত, আর কোনো তো সমস্যা না হওয়ার কথা। এরপরে দেখেন রিয়াকশন, সেটা ক্লিয়ার করে দেই। ক্যাপশন অফ করে দিলাম, এই যে ক্যাপশনটা অফ করে দিলাম এখান থেকে। রিয়াকশন ইমোজি গুলো দেখালাম ওইটার মতো এখানে রিয়াকশন গুলো দেখাতে পারবেন কি না এইটাই, এই যে বিভিন্ন রিয়াকশনে সাউন্ড সহ সাউন্ড ছাড়া এইভাবে। এবং জেনারেল অপশন দেখেন কি বলছে, ছবি সিলেক্টের ক্ষেত্রে সব সময় দেখাবে, কখন নির্দিষ্ট ট্যাবে দেখাবে কিনা অটোমেটিক্যালি দেখাবে, এইটা এখান থেকে দিতে পারবো, কিংবা নির্দিষ্ট উইন্ডোতে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এবং আপনারা কিছুদিন আগে দেখছেন এই গুগল মিটের আগে ডিইউও নামে আলাদা একটা অ্যাপ ছিল, এখন দুইটা একসঙ্গে হয়ে গেছে। এখানে কল দিলেও আলাদাভাবে আসে, এটা আমি কল কে কে দিতে পারবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? যদি থাকে হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করার জন্য দেখেন এখানে অপশন আছে। আচ্ছা হ্যান্ড রেজ করলে কেমন আসে সেটা দেখানোর জন্য কেউ একজন হ্যান্ড রেজ করেন। এই যে দেখেন কারা কারা হ্যান্ড রেজ করছে এখান থেকে দেখতে পাবো। এই যে টোটাল 5 জন করছেন, 6 জন। এই যে কারা কারা হ্যান্ড রেজ করছেন এটা দেখা যাচ্ছে। আচ্ছা আর কোনো কিছু বাকি আছে বলে মনে পড়ে না?